করে তারা সবাই গুনাহে লিপ্ত, এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে সেই জাদুকর তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত। অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত, বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে। এইরকম জঘন্য অপরাধ তারা করে, কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয়। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটার ফলে ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে, এই বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটার সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হাড়ি পর্যন্ত চলে যায়, বাঁচার অবস্থা থাকে না। তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়। আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায়। এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত তা নয়, বরং মানুষ হত্যার যে অপরাধ ক্ষেত্র বিশেষে তারা সেই অপরাধে অপরাধী, এবং তার চাইতে আরো জঘন্য। শুধু মানুষ হত্যাই করছে না, একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত, কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে, বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান, অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে, তাদের উচিত তওবা করা। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না। তিনি কখনো তাবিজ কাউকে দেননি, নিজে ব্যবহার করেননি। তিনি কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন, কোরআনে কারিমে আয়াত পড়ে ফু দিয়েছেন, অন্যকে দিয়েছেন। এটা হলো সুন্নাহসম্মত ট্রিটমেন্ট। অতএব আপনার আগের যেগুলো আছে তাবিজ, সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন, ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ। আর ইতিপূর্বে যে করা ভুল, কবিরাজের কাছে আপনি গিয়েছেন, ভুল ভাল কাজ করেছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন, সংকল্প করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে। কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে, এটা কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। মাশাআল্লাহ, এই অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন। ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য কি? এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে। সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন, আমাদের সমাজে তাদেরকে ওয়াহাবি বলে মানুষ চিনি। যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের, আবার কেউ এটাকে গালি হিসেবে দেয়। আবার এর বিপরীতে যারা আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে, তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন। তাদের ব্যাপারে আবার ওয়াহাবি পরিচয় বা ওয়াহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত। এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মত পার্থক্য আছে। এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো, এই ওয়ালগুলো দূর করে, দূরত্বগুলো দূর করে সব একাকার করে ফেলা সম্ভব না। তবে হ্যাঁ, কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নাই। এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহর অনুসরণ করব, এর মধ্যেই নাজাত, এটাই হলো সেফ এবং নিরাপদ পথ। অতএব আমরা যত বেশি সুন্নাহর কাছাকাছি থাকবো বা সুন্নাহর উপরে থাকবো, তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথে ছিলেন, বাস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ। ট্যাগ, নাম যাই দেয়া হোক না কেন, অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়।